মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার। সকালে গিয়েছিলাম মর্নিং ওয়াক, আর ওখান থেকে ফিরেই তো আমার প্রথম কাজ হচ্ছে গাছে আগে জল দেওয়া। তো গাছে জল দেওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে না আমার চা খেতে ইচ্ছে করছিল না, একটু কফি খেতে ইচ্ছে করছিল, তাই নিজের জন্য একটু কফি খেয়ে সোজা চলে গেছিলাম জামা কাপড় নিয়ে ছাদে। এমনিতেই আমি ছাদে জামা কাপড় খুব একটা মিলি না, সেই জন্য দড়ি টাঙানো থাকে না। আর যেদিন যেদিন টাঙাই সেদিন মিলি, আবার কাজ শেষ হয়ে গেলে গুটি নিয়ে চলে আসি। আজকে ছাদে আসার মূল কারণ হচ্ছে ঠান্ডা পড়ে গেছে, এরপর হুটহাট ডিউটিও পড়ে যাবে, তাই শীতের যত বিছানাপত্র আছে সেগুলো একটু হালকা করে রোদ খাইয়ে নেওয়া, না হলে না একটু কেমন গন্ধ ছেড়ে যায় যতই ন্যাপথলিন দেওয়া থাকুক না কেন। তাই ভাবলাম যখন বিছানাপত্র নিয়ে এসেছি জামা কাপড়গুলোও তাহলে আজকে ছাদেই মেলে দিই, তাহলে ব্যালকনিতে গাছগুলো একটু রোদ পাবে। না হলে ব্যালকনিতে জামা কাপড় মেলে দিলে না একদম গাছগুলোই রোদ লাগে না। আর সত্যি বলতে আজকে সকালের রোদটা এতটাই মিষ্টি, আমার নিচে যেতে তো একদমই ইচ্ছে করছে না। আজকে আমার নাইট শিফটে ডিউটি আছে, তাই খুব যে তাড়া আছে কাজে সেটা না, কিন্তু টুকটাক কাজ তো থাকে, ঘর দুয়ার পরিষ্কার করার চাপ, কারণ এই ছুটি ছাটার দিনগুলোই আমি এগুলো করে থাকি। তারপর মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করা। নিচে এসে প্রথমে আগে ব্রেকফাস্ট করলাম, তারপর এখানে পেঁপে দিয়ে ডাল আর এই শীতের সবজি ঘরে ঢোকা মাত্রই আমি এই সবজিটা রান্না করতে বসে গেছি। শিম, কুমড়ো, ফুলকপি, গাজর, আলু, বেগুন আর ফুলকপির ডাঁটা দিয়ে এই সবজিটা আমার মা খুব সুন্দর রান্না করতো। আমি মায়ের মতন এতটা ভালো করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি। প্রথমে ফুলকপি আর ফুলকপির ডাঁটাটা একটু ভাপিয়ে তুলে রেখে তেল দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে তুলে রাখলাম। আবার তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন ছাড়া। আমি কিন্তু রান্নাটা এখানে সর্ষের তেলে করছি। সর্ষের তেলে রান্না করলে একটা সুন্দর টেস্ট হয়। এবার সবজিগুলো যখন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এখানে বেগুন আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ মতন অনুযায়ী দেবেন। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে সর্ষে বাটা দিয়ে দিতে হবে। আমার কাছে সাদা সর্ষে ছিল না, তাই কালো সর্ষে বেটে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ব্যাস, এবার এটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আগে থেকে যে বড়ি আর তাতে অল্প করে স্বাদ অনুসারে চিনি অ্যাড করে সবগুলো খুব ভালো করে মিক্স করে নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই এত সুন্দর একটা সবজি রান্না হয়ে যায়। যদি তোমরা ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। স্নানের আগে চলে গেছিলাম পাশের রুমটা পরিষ্কার করতে। এই রুমটা আমার খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু ঢুকতেই প্রথমে যেহেতু এই রুমটা পড়ে, তাই এই রুমটা একটা তো গুছিয়ে রাখতেই হয়। এরপর স্নান করে সোজা ঠাকুরের পুজোটা করে নিলাম। আর শীত পড়ে গেছে তো এখন আর সকাল সকাল পুজো করতে পারি না, খুব যেদিন ডিউটির চাপ থাকে সেদিনই একমাত্র সকাল সকাল স্নান করে পুজো করি। এরপর সোজা লাঞ্চ করে উঠে বাসন টাসন ধুয়ে ছাদে এসেছি। এখন 3:30 বাজে, দেখেছো হাওয়ায় সব এলোমেলো হয়ে গেছে, সেগুলোই সব পাট করে তুলে রাখলাম। আর এই 3:30 মিষ্টি রোদটা না খুব ভালো লাগছে, চুলটাও বেশ ভেজা আছে, তাই ভাবছি এখন নিচে যাব না, বেশ কিছুক্ষণ পর চুল শুকনো করে নিচে গিয়ে একদম রেস্ট করে উঠে বিকেলে রাতে রান্না করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত।